আসামি পুলিশ ব্যানে তার হাতে সিগারেট, লজ্জাজনক বিষয়। কোন সাংবাদিক নির্যাতনের শিকার হয়, যদি সাংবাদিক কোনো হত্যা শিকার হয়, সেই সাংবাদিকের দায়িত্ব, সেই সাংবাদিকের পরিবারের দায়িত্ব এই সরকারকে নিতে হবে। এই ধরনের আইন এই দেশে বাস্তবায়ন করতে হবে। হত্যাকারীদের বিচারের ব্যবস্থা করুন। এইগুলা দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি চক্র এই ধরনের হত্যা চালিয়ে যাচ্ছে। বাকি দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করার জন্য প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি। আসার জন্য আহ্বান জানাচ্ছি সরকারি প্রশাসনকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আমরা আজকে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে পিটিয়ে হত্যা এবং আনোয়ার হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। জাতির চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক, জাতির বিবেক সাংবাদিক। সেই সাংবাদিক আজ রাস্তায় কুপিয়ে হত্যা করা হবে এমন বাংলাদেশ আমরা চাই নেই। আমরা চাই অচিরে যারা সাংবাদিকদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে, সাংবাদিকের কাছে গুরুতর জখম করা হয়েছে, তাদেরকে দ্রুত বিচারে আওতা আনতে হবে। আমরা আরো দেখে লজ্জা পাই, আসামি পুলিশ ব্যানে তার হাতে সিগারেট, লজ্জাজনক বিষয়। এটা জাতির জন্য লজ্জার বিষয়। পুলিশ প্রশাসন কি করে এমন একটা হত্যাকারীকে তার পুলিশের ব্যানের মধ্যে হাতে সিগারেট থাকবে? এই জাতি এই ছবি দেখে ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে মানুষ লজ্জা পেয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা হইতে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বলতে চাই, আর কোনো সাংবাদিক যাতে এভাবে কোনো হত্যার শিকার না হয়, আর কোনো সাংবাদিক যাতে নির্যাতনের শিকার না হয় সেই ব্যবস্থা করতে হবে। সাংবাদিকদের সুরক্ষা আইন করতে হবে, সাংবাদিকরা যাতে সুরক্ষা হয় সেই ধরনের আইন পাস করতে হবে। আমি আরো বলতে চাই, যে সরকার আসুক, যদি কোনো সাংবাদিক নির্যাতনের শিকার হয়, যদি সাংবাদিক কোনো হত্যার শিকার হয়, সেই সাংবাদিকের দায়িত্ব, সেই সাংবাদিকের পরিবারের দায়িত্ব এই সরকারকে নিতে হবে। এই ধরনের আইন এই দেশে বাস্তবায়ন করতে হবে। জাতির চতুর্থম বিবেক যদি সাংবাদিক হয়ে থাকে, জাতির বিবেক যদি সাংবাদিক হয়ে থাকে, তাহলে সাংবাদিকদের পক্ষে সরকারের এই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। আশা করি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা হতে যারা আছেন, প্রধান উপদেষ্টা, তারা সাংবাদিকদের পক্ষে, সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থাগুলো গ্রহণ করবেন। আজকে আমরা চট্টগ্রাম জার্নালিস্ট থেকে এই দাবি জানাই এবং এই মানববন্ধন থেকে হত্যাকারীদের বিচার দাবি করছি এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি যাতে ফাঁসির আওতা আনা হয় এই দাবি জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।